গাছে 4টে একসাথে লেবু ধরে আছে, আঙুল দেখানো যাবে না তাই এরকম করে দেখাতে হচ্ছে। ওই যে ওইখানে একসাথে 4টে ধরেছে, বলো অনেক। হ্যাঁ অনেকগুলো ধরেছিল গো। চলো কি করে তুলবো পাশে গিয়ে। মামনি এ পাশেও একটা ফুটেছে, এ পাশে একটা হয়েছে। ওই যে হয়েছে, কিন্তু এটা একসঙ্গে 4টে হয়েছে বলে সেই জন্য তোমার জন্য রাখা আছে। ওইগুলো বেগুন হয়েছে তো বাবা, বেগুন গুলো দেখো। ওই যে এইটা একটা, এইটা একটা, 4-5টা তোলা হয়ে গেছে। বড় বড় হাই জোজো, বিশাল ছুটাছুটি করছিলিস যে। ওই পেছা তখনই করেছে। উই 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 কুনু, ও কুনু, কুনু রে, আঙুলটা খেয়ে নে না রে, আঙুলটা খেয়ে নে কুনু রে। ওই ওই মনু, ও মনু। ম্যাগি, ম্যাগি করেছে। অনেক কে করেছে? কাকিমা দুজনে মিলে কাটা, পুরো ঘামে ভিজে গেছে। ম্যাগিটা খেয়ে চলে যাই। আর এই যে লুলু চলে এসছে, পুচু। বাবারে প্রচুর রোদ, তাকানো যাচ্ছে না। আমরা মামনি আমরা আগের বারটা এনে দিয়েছিলাম। আগের বারটা একটা গাছ এনে দিয়েছিলাম আমি আর দেবতো মিলে। গাছটা পুরো কুঁড়ি আর ফুলে ভর্তি হয়ে গেছে। এরকম ফুলের গাছ থাকলে ঠাকুরকে ফুল দেওয়ার আর চিন্তা থাকবে না, আমাদের যেটা হয়ই না। এখানে ছাদে তো, ছাদে ব্যাপক হয়। এই তো এইটা কাকিমা পিঠে করেছে আমাদের জন্য, বাবাইয়ের জন্য নিয়ে যাবে। এই যে বাবারে কি ধুঁয়ো দিয়ে ঢাকা দিয়ে দেবে। এটা কি পিঠে কাকিমা বলো? আজকে পিঠে মা, আজকে পিঠে। গুড মর্নিং। আর এই যে পুচকুটাকে দেখছো, আবার অনেকদিন পর দেখতে পাবে। আমি আজকে চলে যাচ্ছি বাড়িতে, গিয়েছিলাম তোমাদেরকে দেখালাম, তখন ভিডিও শুরু করিনি, বাট ভাবলাম যে কিছু কিছু যায় মানে স্মৃতি আমি মানে ক্যামেরা বন্দি করে নিয়ে যাই, যাতে নিজেও পরে দেখলে মনে হয়। আর আমি তো অলওয়েজ এখানে থাকতেই ভালোবাসি। যাই হোক, দেবত্বমেঙ্গুনি শুনলেই চাবে, বলবে এতদিন থেকেও তোমার শান্তি হয়নি। কচা কোথা করে, প্রচুর কচা আছে। আরে কচাকে তো চেনেন আপনারা সবাই, আমাদের কচাকে। বাবু দুষ্টু করবি না, আর শোন দুষ্টু বেশি করবি, আর ফোন করবি না, ভিডিও কল করবি না। ফোন যদি না ধরেছিস, এই যে পাছু ফাটানো হবে, ঠিক আছে? কি এঁকেছিস বাবু? হ্যাঁ তোমার চাঁদ বদনটা দেখাও মনু, দেখি। দুর্গা ঠাকুর, বাবা রে, দুর্গা ঠাকুর তো লজ্জা পেয়ে ভয় পেয়ে ছুটে পালিয়ে যাবে, এত সুন্দর দেখ, কি সুন্দর হয়েছে। বলে বাবা আমি তো এত সুন্দর নই। কচা কোথাকার, প্রচুর কচা আছিস বাবু তুই। ভাই দেখি, এই যে দিদিভাই গোল্লা পাকিয়ে মুখে ঢুকিয়ে দেবে। বাবা ওই জন্য বলছে দিবা আমাকে, আমার মিমি আমার একটু এবারে কষ্ট হচ্ছে না, তো 2 মাস পরেই চলে আসবে। পরেরটা যখন ফিরবি তখন কষ্ট সিমাটা দেবি। আমি তো পুরো রেডি, এখন বাজে 12টা বাজতে 10, আর আমাদের ফ্লাইটে সেই সন্ধ্যে 6টা, কিন্তু কলকাতা যেহেতু যেতে হবে তো হাতে তো টাইম নিয়ে যেতে হবে। আর মাকে আমি টাটা করে দিয়েছি, মা টাটা। লক্ষ্মী মা আমার। ভাত চা 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 চা, ভালো করে থাকবে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে মঙ্গলবার, পাপিয়া আসছে ওইখান থেকে, মেদিনীপুর থেকে এখানে আসছে। তো পাপিয়া একা আসছে না, পাপিয়ার সাথে কাকু কাকিমা আর পাপিয়ার আর একজন ভাই, তো সবাই মিলে আসছে এখানে। ওদের বিকেল 6টার সময় ফ্লাইট, আর ওরা এখানে পৌঁছবে 8টা সাড়ে 8টার দিকে। আমি যাবো ওদের আনতে। আজকে আমি সকালবেলা উঠে রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি, কেননা এই বালিশ টালিশ এগুলো সব বেড টেড করে রাখা, কেননা যেহেতু ওরা আস্তে আস্তে রাত হয়ে যাবে, তো সেই সব বের করে সব পরিষ্কার করে রাখলাম। দিয়ে চান টান করে আমি পুজো টুজো করেছি, আর সকালবেলা তো রান্না করেই নিয়েছি, এবার খেতে বসবো।
আজকে বানিয়েছি চিকেন, কেননা চিকেনটা শেষ করে দিতে হবে ওরা আসার আগে। এই চিকেনটা বানিয়েছি আর এইখানে বানিয়েছি পরোটা। বাবু কাজের বেশি সানিয়া এসছে ছাড়তে। তোকে কাজের পিসি তো লাগছে বাবু। ঝুঁটিটা বেঁধে নেবেন দিদি। কত টাকা নেন আপনি কাজ করতে? 400? কি কি 400 বল পার ঘন্টা, একদম মিনিটে 400। 500 টাকা মিনিটে? ই মা আপনার কেউ রাখবে না দিদি। বাবা ড্রেসটা দারুন। বাবু টাটা। ফোনটা যদি না ধরিস যখন করব সানি ফোন করবি। দিদিবা টাটা। গামলা ওখানে। বাবা বাবা টাটা। টাটা। চেন্নাইয়ে প্রচন্ড গরম শুরু হয়েছে আবার, সেই আগের মতো একদম ভ্যাপসানি গরম। বাইরে যেমন রোদ আর তেমন গরম। আগে যে সেই একটা বৃষ্টি হচ্ছিল 2-3 দিন আমরা আসার পরে, সেই ব্যাপারটা আর একদমই নেই। তো এখন মানে বিরক্তিকর অবস্থা এখানে একদম। মানে ঠাকুর ঠাকুর করে জার্নি তো স্টার্ট হয়েই গেছে। এখন দেবোত্তমকে কিছুক্ষণ পরেই দেখতে পাবো। আসলে যেহেতু ফ্লাইটে তো আজকেই পৌঁছে যাব, তাই খুব একটা জার্নি মনে হবে না আশা করি। তো এখানে এই যে কাকিমা বসে আছে গাড়িতে, আর আমরা সবাই দাঁড়িয়েছি একটুখানি চা খাওয়ার জন্য। আসলে আমি চা একদমই খাই না, কিন্তু বাকিরা এত চায়ের নেশা, তো তারা থামতে পারছিল না, তাই একটু সবাই মিলে দাঁড়ানো হয়েছে চা খাওয়ার জন্য। কারো চিনি দিয়ে তো কারো চিনি বিহীন। তবে যাই হোক চাটা খেতে ছিল অসাধারণ, মানে একদম মনটা ভালো করে দিল। তো আবার শুরু হয়েছে জার্নি। আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাট ভেজা, ভালো মতন বৃষ্টি হচ্ছিল। রাস্তাতেও আমরা ভালো মতন বৃষ্টি পেয়েছি। এই যে পৌঁছেও গেছি প্রায় এয়ারপোর্টের কাছেই, আর 2-3 মিনিটে পৌঁছেও যাব, নেমে যাব। এবারে আমি একদম মনস্থির করে এসেছি যে সমস্ত কিছু নিজে হাতে একা একা করব, যাতে যেমন আমি ট্রেনে করে যাতায়াত করতে পারছি একা, তো এবারেও ফ্লাইটেও যেন যাতায়াত করতে পারি একা, সেটা আমার মেন টার্গেট। আমরা এয়ারপোর্টে এন্ট্রি করে গেছি, আমি আগে যেতে গেছি, বাট এখনও ওরা লাইনে। একা একাই ফার্স্ট টাইম। 2-2.5 সপ্তাহ পুরো সবকিছু একা একা করা। আর আমি তো সবকিছু করতামও না, আর সব আমার রুটিন এদিক ওদিক ওলট পালট হয়ে গেছে। একবেলা রান্না করে দুবেলা খাওয়া, আসলে টাইম পেতাম না, আর করতেও ইচ্ছা করতো না একার জন্য। মিটিং থাকতো অফিসে সব মিলিয়ে। তো এই 2 মাসের ফাঁকা, মানে 2 মাস বলছি, সরি 2 সপ্তাহ, মানে আমার কাছে 2 মাসই মনে হচ্ছে যেন। 2 সপ্তাহ মানে বেশ খালি টালি থাকার পরে আবার আজকে আমাদের ফ্ল্যাটটা একদম গমগমিয়ে যাবে, একদম সবাই আসবে, পাপিয়া আসবে। পাপিয়াও রান্নাঘর গুছিয়ে নেবে ওর মতন করে। আমি মোটামুটি তাও করে রেখেছি, আমাকে বলেছে তুমি একদম নোংরা করবে না, আমি মোটামুটি পরিষ্কার করে রেখেছি। আশা করি ওর কোনো অসুবিধা হবে না। এখন যাচ্ছি বড় লাগেজটা নিয়ে, তো বড় লাগেজটা দিয়ে আমরা বোর্ডিং পাস নেব, সেই জন্যই আমি এগিয়ে চলেছি। আর সামনে রয়েছে দাতাইদা, আরও সঙ্গপাঙ্গ সব সামনে পেছনে মিলে রয়েছে। এই যে এখানে দাতাইদা নিজের বোর্ডিং পাস নিতে গেছে, আমি বোর্ডিং পাস পেয়ে গেছি। এবারে ফাইনালি আমাদের সিকিউরিটি চেকিং হবে। ওই যে আমার হ্যান্ডব্যাগ চলে গেছে, তো এটা হয়ে গেলে ব্যাস ডান। এই যে কাকিমা ওখানে, সীমা কাকিমা, আর আমরা এইদিকে যাচ্ছি 102-তে আমাদের গেট নাম্বার। এখনো আমাদের হাতে অনেক সময় আছে, তো সবাই রিল্যাক্স মোডে চলে গিয়েছিল। তো কাকিমা দাঁড়িয়ে আছে, এখন কাকিমাকে নিয়ে যাব গেটে। কাকিমা চলো, ওইদিকে আমাদের গেট, ওই পাশে ওর বউকে দেখাচ্ছে। চল চলে আসো, তুমি চলে আসো। এই দেখো আমি তোকে দেখিয়েছি, দেখো আমরা খেতে বসেছি। আমরা এখানেও ঘরের খাবার কাকিমা, চিলি চিকেন আর রুটি। তুমি থাকলে কি মজা হতো। মধুবাবু খুব অস্থির হয়ে পড়ছে, পুরো চারিদিক গেটে একাকার।
এখন আমরা বাসে উঠবো, বাস একদম নামিয়ে দেবে ফ্লাইটের সামনে অবধি, তবে মনে হয় না বাসে উঠে একটু জায়গা পাবো। আমরা গাড়িতে উঠে গেছি, বাসে আমরা জোন 1-তে, আমরা 3 জন আছি এখানে। আমাদের 20-র পরে সিট নাম্বার, তাই আমরা পেছনের দিকে যাচ্ছি। আমার উইন্ডো সিট পড়েছে এই ফার্স্ট টাইম, একদম একা একা, যে যার জায়গায় সে তার পড়েছে, আমার সিট একদম আলাদা পড়েছে। তো একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো। তো সারাটা জীবন অনেক কিছু এক্সপিরিয়েন্স হবে সেটা আমি জানি, তবে গৌতমকে ছাড়া কোনো কিছু এক্সপিরিয়েন্স করতে চাই না, আমার একদমই ভালো লাগে না ওকে ছাড়া। তো উড়ে গেছি অনেক আকাশের ওপরে। এখন বাজে 6:12। আমি সব বালিশ পত্র সব ওয়ার চেঞ্জ করে রেডি করে রাখলাম, কেননা পাপিয়ারা এই ঘরটায় তো সবাই শুতে পারবো না, তো বাইরে ভেতরে এরকম করে মানে শোবো আর কি, আধা আধা, এদিকে কিছুজন ওদিকে কিছুজন, তাই জন্য কিছু বেডশিট তারপর তোষক সব বের করে রাখলাম যাতে নিচে পেতে শোয়া যায়। তো সেই সব পরিষ্কার করে দিলাম। এবারে আমি যাবো একটু বাজার করতে, টুকটাক সবজি কিনে আনবো যাতে অ্যাটলিস্ট কালকে সকালটা খাওয়া যায়। তারপরে তো ওরা আসলে কে কি খাবে সেই মতন পছন্দ করে জিনিসপত্র নিয়ে আসবো। আর আমি এতদিন ছিলাম, আমি তো কিছু বাজারপত্র কিচ্ছু করিনি, আর আমার দরকারও ছিল না, তো সবকিছু আবার রিফিল করে আনবো। তো এখন 6:12, তো 7টার মধ্যে ফিরে আসবো, দিয়ে 1 ঘন্টার জন্য বাজারটা সব কমপ্লিট হয়ে যাবে আশা করি। আর একটু পরেই নেমে যাব। ওই যে দূরে দেখতে পাচ্ছ লাইটগুলো, ওটা যে সমুদ্রের সাইডের বিচটা। আমি দেখতে দেখতে ভাবছিলাম এটা কি বসন্তনগর বিচ, নাকি না আমরা আরেকটা যে নতুন বিচে যাই সেই বিচ, কোন বিচ, কিন্তু বুঝে তো উঠতে পারছিলাম না। তবে এই ছোট্ট ছোট্ট আলোগুলোর মধ্যে থেকে আমি আমার বাড়ি খুঁজে পাবো না ঠিকই, তবে এতগুলো আলোর মধ্যে একটা আলো যে আমার বাড়িরও আলো, সেটা ভেবেই মজা লাগছিল। এখন বাজে 8:05, ভাবলাম পাপিয়াদের আনতে যাবো, দিয়ে বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হলো, এখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। 5-10 মিনিট ওয়েট করব, যদি ওরা নেমে যায় অনেক আগে, বৃষ্টি না থামে, তাহলে ওদের চলে আসতে হবে। এই বৃষ্টিতে যাওয়া তো সম্ভব নয়, আর যদি ওদের নামার আগে বৃষ্টি কমে যায় আমি যেতে পারি তাহলে বেরোবো আর কি। বৃষ্টি তো কোনো মতেই থামলো না, ভালোই বৃষ্টি হচ্ছে। দিয়ে এক্ষুনি আমি চেক করছিলাম, সাইডটা পুরো ঘুরিয়ে দিয়েছে দেখলাম অনেকটা। তো অনেক আগে নামার কথা ছিল, এখন দেখছি ম্যাপে দেখা যায় না, এখন দেখছি নামছে আর কি। একটা উবের বুক করেছি, উবেরটা চলেও এসছে, আমি নিচে যাচ্ছি আর কি। তো অটো করেই যাবো, ওটাই বেস্ট হবে। দেবতম অটোতে উঠে দেখে যে রাস্তা এদিকে পুরো শুকনো, আমাদের ওই সাইডে পুরো বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট 10 মিনিট মতন লাগে, কিন্তু এয়ারপোর্টের দিকে কোনো বৃষ্টিই নেই। এদিকে আমিও নেমে গেছি, অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এই সময়টার জন্যই, যে কখন ফ্লাইট ল্যান্ড করবে আর কখন যাব, ওকে দেখতে পাবো, কতদিন দেখিনি। তবে যদিও দেখা হতে এখনও অনেকখানি সময় বাকি আছে, এখন আমাদের ব্যাগ নিতে হবে, তারপরে দেখা করা। আমাদের বেল্ট নাম্বার 2-এ ব্যাগ দিয়েছে, তো সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে, যে যার নিজের ব্যাগটা কখন আসবে সেটা হাতে পাওয়ার আশায়। পাপিয়া এটা দিয়ে বেরোবে, A2 দিয়ে, আমাকে বললো এখানে ওয়েট করতে, ওরা এখনো ব্যাগ পাইনি। এই যে আসছে ওরা এখানে, ওই যে এখনো ছোট কাকুরা আসেনি, তাই ও বেরোতে পারছে না। চলে এসছে।